আমরা সবাই কম বেশি জেনে থাকি যে সজনে পাতাটা এত বেশি উপকারী, ডায়াবেটিস থেকে প্রেশার থেকে শুরু করে যত রকমের ভিটামিন আছে এটা অনেক উপকারী একটা শাক হিসাবে আমরা জেনে থাকি বা খাই। অনেকে খায়, অনেকে খায় না। কিন্তু এটার উপকারিতা অনেক বেশি। তো আজকে আমি স্বাস্থ্যকর উপায়ে সেই শাকটাই রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। তা আমি প্রথমে একটা পাতিলে ডাল, ১ কাপ ডাল, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কিছুটা চিংড়ি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে মানে স্বাদ মতো লবণ দিয়ে আমি পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, ডাল সেদ্ধর মতো পরিমাণ মতো। আর সজনে পাতায় সেদ্ধ হতে খুব বেশি একটা পানির প্রয়োজন হয় না। মোটামুটি ডালের সেদ্ধ যতটুকু পানি ততটুকুতেই হয়ে যায়। তা আমার সব দেওয়া হয়ে গেলে পানি ফুটতে দিয়েছি, আমি ফুটে গেছে ডালটা। এরপরে আমি এটার মধ্যে যখন একদম গায়ে গায়ে ঝোলটা লেগে আসবে এই অবস্থায় আমি শাক পাতাটা দিয়ে দিব। আর এই সজনে পাতার গুণাগুণের কথা বলে কিন্তু শেষ করা যাবে না। এটা অনেক গুণাগুণ, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অনায়াসে এসব শাকটা এভাবে রান্না করে খেতে পারেন এবং মানে আপনারা যদি ডায়েট করে থাকেন তাহলে এই শাকটা অনেক উপকারী। কিন্তু ডায়েট না করলে তো কোনো কিছুই আসলে উপকারে আসে না, আমরা যতই বলি না কেন। ডায়েটের মাঝখানে আপনারা এই শাকটা খাবেন যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে বা অন্যান্য আদার্স যে সমস্যা আছে। এটা অনেক উপকারী একটা শাক। তো আমি স্বাস্থ্যকর উপায়ে দেখাচ্ছি। এটা আসলে শুকাইলে এটা পাউডার করলে এটাকে মোরিঙ্গা পাউডার বলা হয়। তো আমরা সেভাবে খেতে অনেক সময় খারাপ লাগে, কিন্তু রান্না করে এভাবে খেলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজা লাগে। তো আপনারা যারা খান এভাবে শাক হিসেবে রান্না করে খেতে পারেন অথবা ভর্তা করেও খেতে পারেন। আমি ভর্তার রেসিপিটাও দেবো। তা আমি এর মধ্যে কিন্তু আমার শাকটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, শাক সবজি সবসময় অতিরিক্ত সেদ্ধ করতে যাবে না, তাতে গুণাগুণটা নষ্ট হয়ে যায়। মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে তখন আসলে নামিয়ে নিলে, 50 না একটু বেশি হলেও মানে সামান্য যেন একটু শক্ত থাকে এই অবস্থায় খাওয়াটাই বেটার। তারপরে আমি আলাদা একটা কড়াইয়ে আমি একটু তেল দিব, যেটাকে বাগার দিব আর কি। তা সামান্য একটু রসুন থেতলে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। এটাকে আমি বাদামি করে ভেজে শাকটা আমি এটার মধ্যে ঢেলে দিব। তাতে আমার রেডি হয়ে যাবে আমার সজনে শাক। ডাল দিয়ে সজনে শাক এতটা উপকারী এবং এতটা খেতে মজা হয়, মানে যারা মোরিঙ্গা পাউডার খেয়ে অভক্তি বা তিতা লাগে মনে করে বা শাকটা খেতে চায় না, গন্ধ লাগে, তারা এই উপায়ে যদি রান্না করেন আমার মনে হয় এটাই সবচেয়ে সেরা শাক। এটা আমার খুবই পছন্দের। এভাবে রান্না করলে আমি এভাবে সবসময় রান্না করে খাই। এটা আমার খুব ভালো লাগে এবং অনেক উপকারী। যাদের বাতের সমস্যা আছে তারাও এই ধরনের এভাবে রান্না করে শাকটা খেতে পারেন। তো আমার শাক একদমই রেডি হয়ে গেছে। তো আমি এখন সার্ভ করব। আর এটা আপনারা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে অবভিয়াসলি খুবই ভালো লাগে। এটা তো আর বলার অপেক্ষা নয়। শাক সবজি আমরা আসলে ভাতের সঙ্গেই খেয়ে থাকি, শাকটা বিশেষ করে। তো আমার শাক রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে ট্রাই করে দেখবেন এভাবে, যে এটা কতটা মজা হয়। অন্যান্য শাকের চেয়েও সবচেয়ে বেশি মজা হয়। তো যারা আমার এই রেসিপিটা দেখে পছন্দ করেছেন একবার হলেও রান্না করবেন, আর রান্না করার পর জানাবেন কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।